প্রিয় দর্শক, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালোই আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। কেমন আছে আমার বাংলাদেশ? কেমন আছে হিন্দু ধর্মাবলম্বী এই বাংলাদেশে? আপনারা হয়তো ভাবছেন এখন তো সবাই ভালোই আছে, এখন তো আর হিন্দুদের উপর কোনো অত্যাচার করা হচ্ছে না। হ্যাঁ, তা সত্য, এখন আর ওই ঢাকঢোল পিটিয়ে নির্যাতন করা হচ্ছে না। এখন আর চিন্ময় প্রভুর জন্য কেউ রাস্তায় নামছে না। এখন রাস্তায় ধরে কোনো হিন্দুকে পিটানো হচ্ছে না, এটা সত্য। কিন্তু আপনারা কি জানেন যে গোপনে গোপনে এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলছে এই দেশ থেকে হিন্দুকে একেবারে নির্বংশ করে দেয়া? খুবই সূক্ষ্মভাবে হিন্দু নিধন চলছে। নিধনকারীরা বুঝে গেছে ঢাকঢোল পিটিয়ে এই সমস্ত করলে এই যে পাশের দেশ ভারত, এরা জ্বলে উঠবে। হ্যাঁ, কিছুদিন আগেও আপনারা দেখতে পেয়েছেন ভারত বাংলাদেশের অবস্থা কেমন। এক দেশ আরেক দেশকে দখল করার পর্যায়ে পর্যন্ত আলোচনা হয়ে যাচ্ছিল। কেউ রিক্সা মিছিল নিয়ে কলকাতা যাচ্ছে, আবার ওই দিক থেকে ঢাকার দিকে দেশ দখল করার জন্য চলে আসছে। এটা তো হচ্ছে শুধুমাত্র হিন্দুদের উপর অত্যাচারের জন্যই। সে যাই হোক, আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করব, জাস্ট উদাহরণ হিসেবে। ও শুধু একটা বিষয়ই নয়, তৃষ্ণা বিশ্বাস, একজন অল্প বয়সী বালিকা, জাস্ট কিছুদিন আগে মাত্র এক কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হয় পটুয়াখালীতে, এবং তার কিছুদিন পরেই সে তার মামাকে ফোন করে বলে তাকে যেভাবেই হোক ওইখান থেকে বদলি করার জন্য, কারণ এখানে তার প্রাণ সংকট। তার মানে তাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, মেরে ফেলার হুমকি। মৃত্যুর 2 দিন আগেও সে তার মামার সঙ্গে কথা বলেছে এবং বিশেষভাবে অনুরোধ জানিয়েছে যে করেই হোক যেন তাকে বদলি করা হয়। এবং মৃত্যুর দিন জাস্ট কিছুক্ষণ আগে তার মার সঙ্গে কথা হয়েছে, এবং তার পরপরই মায়ের কাছে ফোন আসে তৃষ্ণা বিশ্বাস আত্মহত্যা করেছে। প্রিয় দর্শক, তৃষ্ণা বিশ্বাসকে যেভাবে পাওয়া যায় তা দেখলে যে কোনো একজন পাগলও বিশ্বাস করবে না যে সে আত্মহত্যা করেছে। যারা মেরেছে এবং আত্মহত্যার নাটক সাজিয়েছে তারা হয়তো পরিপক্কভাবে সে নাটকটা সাজাতে পারেনি। তাকে দেখে বোঝাই যাচ্ছে এটা আত্মহত্যার কোনো ছবি নয়। সে যাই হোক, তৃষ্ণার আত্মীয় স্বজন তৃষ্ণার মৃত্যুতে ভেঙে পড়ে এবং তারা লাশ গ্রহণ করার জন্য যখন থানায় যায় তাদেরকে লাশ হস্তান্তর করা হয়নি। বলা হয় দায়িত্বপ্রাপ্ত এসআই ছাড়া লাশ হস্তান্তর করা যাবে না। যখন এসআই আসেন তাকেও বিশেষভাবে অনুরোধ করার পরও তিনি লাশ হস্তান্তর করেননি। তিনি তখন বলেন উপরের মহলের নির্দেশ ছাড়া লাশ হস্তান্তর করা যাবে না, এবং নানা ধরনের তাল বাহানা করে থাকেন। পোস্টমর্টেম করা হবে, এই করা হবে, সেই করা হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে আমাদের বাংলাদেশের চিত্র। তৃষ্ণা বিশ্বাস নয়, অনেক বিশ্বাসী এইভাবে গোপনে চলে যাচ্ছেন। কিছুদিন আগেও আমরা একটা খবর পেয়েছিলাম, একজন বৃদ্ধ বাজারে বাজার করতে যায়, সে আর ফিরে আসেনি,
সারাদিন অপেক্ষা করার পরও যখন লোকটি ফিরে আসে না, সবাই কান্নায় ভেঙে পড়ে এবং তার লাশ পাওয়া যায় পাশেই পড়ে থাকা একটি ডুবাতে। শুধু তাই নয়, আমার জানা মতে অনেক হিন্দু কর্মচারীকে বহিষ্কার করা হয়েছে, অনেককে অবসর দেওয়া হয়েছে বাধ্যতামূলকভাবে, আবার অনেককে এমন জায়গায় বদলি করা হয়েছে যেটা একটা শাস্তিযোগ্য অপরাধ বলে মনে হয়। তো এই কথাগুলো শুধু বলার জন্য বলা নয়, এবং আমি সাধারণত এই সাম্প্রদায়িক কোনো বিষয় নিয়ে কোনো ভিডিও খুব একটা প্রদান করি না, আমি সেটা পছন্দ করি না। আমি ব্যক্তিগতভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানে বিভিন্ন ধর্ম বলে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি একটি ধর্ম, সেটা মানব ধর্ম। আমি মনে প্রাণে তা বিশ্বাস করি, আর যার কারণে আমি কখনোই আলাদা করে ভাবতে পারিনি বিধায় এই সমস্ত বিষয়ে আমি কোনো আলোচনায় যেতেই চাই না। কিন্তু বাস্তব সত্য এই, আমরা নির্যাতিত। আমি আজকে যদি একটা ভিডিও প্রকাশ করি বর্তমান সরকারের বিরুদ্ধে বা সমন্বয়কদের বিরুদ্ধে, তাহলে আপনি বলবেন আমি আওয়ামী লীগের দালাল, আমি ভারতের দালাল। আপনার মতো অনেক প্রগতিশীল ব্যক্তি বলবে আমি দালাল, বলেছেও। কিন্তু আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলি, আপনারা কখনোই বলবেন না এই লোকটি ভালো, এই লোকটি ভালো কথা বলে, তাও বলবেন না। আওয়ামী লীগের লোকরা তখন আমাদেরকে বলবে শালা মালাউন হয়ে বিএনপির দালালি করছে, জামাতের দালালি করছে। আমাদের আসলে জায়গাই নেই, কোনোভাবেই জায়গা নেই, না সামাজিকভাবে না অর্থনৈতিকভাবে। সামাজিকভাবে যেখানে প্রতিষ্ঠাই হয়নি, যেখানে একটা জব ঠিকমতো করা যায় না, অর্থনৈতিক ভাবে কিভাবে প্রতিষ্ঠা পাবে? এনিওয়ে, আমি আজ অনেক দিন ধরে দেশের বাইরে আছি। আমিও তো অনেক কিছু করতে পারতাম, দেশ ছেড়ে দিয়েছি। সেটাও এক ধরনের বৈষম্যের শিকার হয়ে। এরকম জ্বলন্ত উদাহরণ আপনাদের অনেক 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 দেয়া যাবে, কিন্তু প্রশ্ন সেটা নয় এভাবে আর কতদিন চলবে। আপনারা বলবেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, আপনারা বলবেন এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই এক, আমরা ভাই ভাই, আর গোপনে তাদেরকে নির্বংশ করে দেবেন। এটা তো হতে পারে না। তাহলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেন এ দেশ মুসলমানদের দেশ, এদেশে হিন্দুদের কোনো স্থান নেই। তাহলে হিন্দুরা চিন্তা করবে তারা কি করবে, এই দেশে থাকবে নাকি আত্মহত্যা করবে। যাবার তো জায়গা নেই। হ্যাঁ, আপনারা বলবেন ভারতে চলে যেতে পারে। ভারতে যাবে কেন? ভারত হিন্দু রাষ্ট্র বলে? হ্যাঁ, কোনো উপায়ন্ত না দেখে কোনো দেশে স্থান না পেলে তো ভারতে যেতেই হবে, যাবে। কিন্তু আপনাকে সরাসরি বলতে হবে এই দেশ তোমার জন্য নয়। এই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমাদের ধর্ম উপদেষ্টা বলেছেন স্কুল কলেজে কোরআন বাধ্যতামূলক করা হবে। কেন? আমি কোরআনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আমি গীতা মহাভারতকে যেরকম শ্রদ্ধা করি, আমি কোরআন বাইবেলকেও ঠিক সেইভাবেই শ্রদ্ধা করি। সেটি পবিত্র ধর্মগ্রন্থ, অশ্রদ্ধা করার কিছুই নেই। আর সে ব্যাপারে শিক্ষা গ্রহণে আমার কোনো আপত্তিও নেই।
কিন্তু আপনি কোন অধিকারে বাধ্য করবেন আমাকে সেটা পড়তে? কোন অধিকারে বাধ্য করবেন আমাকে স্কুলে পড়তে হবে? এটা এক ধরনের অত্যাচার নয়? এটা এক ধরনের চোখে আঙ্গুল দিয়ে বলা নয় এখানে তোমাদের কোনো স্থান নেই? আমি শুধু হিন্দুদের কথা বলছি, বৌদ্ধ খ্রিস্টান আমি বলছি না। কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটি অথর্ব, একটা মেরুদণ্ডহীন সংগঠন করে এদেশে চোখে আঙ্গুল দিয়ে সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছে। আমি ওই সংগঠনের ঘোর বিরোধী। এখানে হিন্দুদেরকে বাঁচানোর জন্য বা ভিন্ন ধর্ম মাইনরিটিকে রক্ষা করার জন্য যে সংগঠন করা হয়েছে, সেই সংগঠনে মুসলমান থাকবে না কেন? এনিওয়ে, আমি অন্য প্রসঙ্গে যেতে চাই না। আজকে সেটা তৃষ্ণা বিশ্বাসকে দিয়ে শুরু করেছিলাম। আমরা তৃষ্ণা বিশ্বাসের আত্মার শান্তি কামনা করি এবং আমরা বিশ্বাস করি সরকার এ ব্যাপারে কিছুটা তৎপর হবেন এবং আর যেন কোনো তৃষ্ণা বিশ্বাসের মৃত্যু এইভাবে না হয় সেদিকে নজর রাখবেন। আজ এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, নিরাপদে থাকেন।